জান্নাত কামাই তো দূরের কথা, মা এবং বাবাকে সে জাহান্নামের কারণ বানিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। তুমি যদি চাও বাবা মার সাথে ভালো আচরণ করে জান্নাত হাসিল করতে পারবা, আবার তুমি যদি চাও বাবা মার সাথে অসৎ ব্যবহার করে জাহান্নামও কামাইতে পারবা। এই জন্য রসুল বলেন, বাবা মা হলো তোমার জন্য জান্নাত আর বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। এবার তুমি বুঝো, তুমি কি জান্নাত কামাই করবা না জাহান্নাম কামাই করবা? প্রশ্ন হলো, হুজুর আমার মা নাই, মায়ের সাথে বড় বেয়াদবি করেছি, রাগ করে চলে আসছি, কিন্তু এখন আর মাকে দেখতে পাই নাই, মা তো কবরে চলে গিয়েছে, মায়ের জন্য করণীয় কি? হুজুর বাবার সাথে অসৎ ব্যবহার করেছি, বাবাকে আঘাত করেছি, না জেনে আঘাত করেছি, এখন আমার বুঝ হয়েছে, কিন্তু বাবার কাছে গিয়ে যে ক্ষমা চাইব ওই ক্ষমা চাওয়ার মতো সুযোগ নেই। বাবা আমার দুনিয়ায় নাই, বাবা আমার আখিরাতে চলে গিয়েছে, কবরে চলে গিয়েছে। এই জন্য আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মা এবং বাবাদের ব্যাপারে বলেন, যাদের মা এবং বাবা দুইজন কবরে চলে গিয়েছেন অথবা দুইজনের কোনো একজন চলে গিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল তার বাকি থাকে, সব আমল বন্ধ। এখন আর আপনার সওয়াব আপনার কবরে যাবে না, কিন্তু তিনটা জিনিসের সওয়াব কবর পর্যন্ত পৌঁছে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে চাও তাহলে এমন কিছু আমল করো যে আমলের সওয়াবগুলো কবর পর্যন্ত পৌঁছবে। আর কবরে যখন পৌঁছবে, ওই সময় যখন মায়ের কবরে আযাব থাকবে, বাবার কবরে যখন আযাব থাকবে, এই সময় যদি কেউ আপনার জন্য ওই শাস্তি বাঁচানোর জন্য কোনো সওয়াব নিয়ে আসে, ফেরেশতা যদি নিয়ে এসে সওয়াব নিয়ে আসে, ব্যক্তি বলবে, এই সওয়াব কোথায় থেকে আসছে? আমি তো দুনিয়াতে আমল করি নাই। বলবে, সওয়াব তোমার সন্তান অমুকের পক্ষ থেকে সওয়াবটা আসছে। বাবা মা খুশি হয়ে যায়, আর একবার আসছে খুশি হয়ে যায়, একবার দুইবার তিনবার আসতে আসতে যখন তার কবরে আযাবটা মাফ হয়ে এই মা যদি জান্নাতে চলে যায়, মা দুনিয়ার সব কষ্ট ভুলে গিয়ে ওই সন্তানকে মাফ করে দেয়। এই জন্য এখন মায়ের কাছে বাবার কাছে মাপ চাওয়ার একটাই মাধ্যম, তাদের জন্য সদকা করা। ইযা মাতাল ইনসান, যদি মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল শুধু বাকি থাকে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, যেটা সব সময় জারি থাকে, সব সময় যাইতে থাকে, সাদাকাতুন জারিয়া, নেক আমলের সাদাকা। সাদাকায়ে জারিয়া কি? সাদাকায়ে জারিয়া হলো, যেমন আপনি একটা মসজিদ তৈরি করে দিলেন, এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মায়ের কবরে সওয়াব পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ। বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। যদি তাদের উদ্দেশ্য না দিয়ে নিজের উদ্দেশ্য দেন, এই মসজিদ যতদিন থাকবে, আমি দুনিয়া থেকে চলে গেলেও এই মসজিদের সওয়াব আমার আমল নামায় পৌঁছতে থাকবে। সাদাকায়ে জারিয়া কি? একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া। সাদাকায়ে জারিয়া কি? একটা মাদ্রাসার ব্যবস্থা করে দেওয়া। সাদাকায়ে জারিয়া হলো এরূপ মসজিদের ভিতরে একটা ফ্যানের ব্যবস্থা করে দেবেন, এই ফ্যান যতদিন ঘুরবে, যতদিন বাতাস দেবে, মুসল্লিরা যতদিন আরামসে নামাজ পড়বে, ততদিন এর সওয়াবগুলো তাদের কবরে পৌঁছতে থাকবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবা মার সাথে অনেকেই আমরা অসৎ আচরণ করেছি, এখন বাবা মা নাই। আছেন এরকম? বাবা মা নাই দুইজনই, এরকম কে আছেন? একটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই বাবা মাকে মাফ করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেখবেন না, আমিন। আর যাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে, ও বান্দারা, তোমরা আল্লাহ তাআলার কাছে, আমার কাছে তোমার বাবা মার জন্য এইভাবে দোয়া করো, আল্লাহ তারা যেমন ছোটকালে আমাকে লালন পালন করেছে, যে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে, আজ তারা নাই, তারা কবরে চলে গেছেন, অথবা তারা আছেন
তারা যেদিন কবরে যাবে তুমিও তাদেরকে ওইভাবে লালন পালন করো। এই জন্য এই দোয়াটা প্রত্যেকের মুখস্থ করা উচিত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, যাদের মা চলে গিয়েছে তাদের জন্য সাদাকায়ে জারিয়া করেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে ছিল, আমি মায়ের থেকে বহু দূরে ছিলাম, আমার অপেক্ষা আমি আশা ছিল যে আমি এসে মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবো, কিন্তু আমি এসে আমার মাকে পাই নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হয় না এরকম, বিদেশে ছিলাম, আসতে পারি নাই, খবর শুনছি মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, তারপরে এসে তাদের কবর জিয়ারত করছি। আমার সৌভাগ্য হয় নাই মৃত্যুর সময় মায়ের পাশে থাকা, বাবার পাশে থাকা। তো রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার মা চলে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যাও তার জন্য তুমি সাদাকায়ে জারিয়া করো। বলছে, কি সাদাকায়ে জারিয়া করতে পারি? আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, এ সময় আরবে পানির সংকট বেশি, তুমি একটা কূপের ব্যবস্থা করে দাও। আগের জমানায় টিউবওয়েল ছিল না, কূপ ছিল। কূপ বড় গর্ত খনন করা হতো, নিচের থেকে পানি উঠতো, বালতি দিয়ে সেই পানি উঠিয়ে তারা বক্ষণ করতো, গোসল করতো, কাজে লাগাইতো। এই কূপের ব্যবস্থা করে দাও। এই কূপ যতদিন থাকবে, পানি যতদিন থাকবে, তোমার মায়ের কবরে ততদিন সব পৌঁছতে থাকবে। সাহাবায়ে কেরাম একটা কূপের ব্যবস্থা করে দিলেন। এই জন্য আসুন আমরাও সাদাকায়ে জারিয়া করি, আমরাও সাদাকায়ে জারিয়া করি, বাবা মার জন্য সাদাকা করার চেষ্টা করি। সাদাকায়ে জারিয়া হিসেবে আমাদের এই মসজিদে ছোট্ট একটা জিনিসের প্রয়োজন। আপনারা এই যে গরমের ভিতরে কষ্ট করতেছেন, যদি আইপিএস থাকতো তাহলে অনেকটাই কষ্ট সহজ হয়ে যেত। আমাদের আইপিএস আছে, ব্যাটারিটা ড্যাম হয়ে গিয়েছে। ব্যাটারিটার যদি নতুন করে একটা নতুন ব্যাটারি আনা যায় তাহলে হয়তো বা এই গরমের 2 মাস কষ্ট হবে না। এই জন্য সাদাকায়ে